একদিন সন্ধ্যার পর মা শুয়ে আছেন। কামিনী ঝি মায়ের হাঁটুতে বাতের তেল মালিশ করছে। মা বললেন, দেহ একটি দেহি একটি, দেহি সব শরীর জুড়ে রয়েছেন, তাই পায়ে ব্যথা। যদি এখান অর্থাৎ হাঁটু থেকে মন তুলে নিই তাহলে আর বেদনা নেই। আমি মন্ত্র দীক্ষার কথা তুলে বললাম, আচ্ছা মা, মন্ত্র নেবার কি দরকার? মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী বলে ডাকে তাতে হয় না? মা বললেন, মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়। ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। ইহা বলে একটি গল্প বললেন। নারদ বৈকুণ্ঠে গেছিলেন, বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন। নারদ যখন চলে গেলেন, ঠাকুর লক্ষ্মীকে বললেন, ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, কেন ঠাকুর? নারদ যে পরম ভক্ত, তবে কেন এরূপ বলছো? ঠাকুর বললেন, নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি। মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না। অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র দরকার। বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলে, এখন মন তোর, তাই তো মানুষ গুরু মন্ত্র দেন কানে, জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। মনেতেই সব, মন শুদ্ধ না হলে কিছুই হয় না। গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড় খাড়ে গেল। একের কিনা মনের, নিজ মনের কৃপা হওয়া যায়। আমি মাকে বললাম, মা, আমার কিন্তু জপ তপে প্রবৃত্তি নেই। মা বললেন, হয়তো তোমার পূর্বজন্মে ওসব করা আছে। বাংলায় তখন খুব স্বদেশী আন্দোলন চলছে, তাই জিজ্ঞাসা করলাম, মা, এদেশের দুঃখ দুর্দশা কি দূর হবে না? মা বললেন, ঠাকুর তো এসেছিলেনই তার জন্যে। মায়ের মাতার কথা উঠল। মা বলছেন, মা এমন ছিলেন, কোনো ভক্ত এলে নাতিন এসেছে, নাতিন এসেছে বলে কত খুশি হতেন, কত যত্ন করতেন। এই সংসারটি ছিল যেন তাঁর গায়ের রক্ত, কত করে এটি ঠিকঠাক রাখতেন। আমার মায়ের নাম ছিল শ্যামা। দিদিমা পূর্ব বৎসর 1906 সনের গোড়ায় দেহত্যাগ করেছেন।